অভিযোগ তো আনতেই পারে, কিন্তু সেই অভিযোগ কতটুকু বাস্তব সেটা আপনারা বিশ্লেষণ করুন। নির্বাচনে অংশগ্রহণ করলাম, নির্বাচনে ভোটারদের কাছে গেলাম, ভোটাররা ভোট দিল না, সেটার জন্য দায়ী কে? সেটার জন্য তো নিজেকে নিজেরাই দায়ী করতে হবে, সেটার জন্য তো দায়ী আমরা না। কারণ এখানে অনেক হয়েছে, তাই আমি আশা করব যে যারা এই গণতান্ত্রিক অবস্থায় পদ্ধতিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ, এবং আশা করব যে আগামী দিনে তারা জনগণের পাশে থাকবে। এবার নির্বাচন ওপেন করা হয়েছে, যে যারা স্বতন্ত্র দাঁড়াইতে পারবে, করতে পারবে, যে কারণে স্বতন্ত্ররা দাঁড়াইছে, অন্যান্যরা দাঁড়াইছে। এটা হলে কি মানুষের যে আস্থা, মানুষের প্রতি আস্থা এবং মানুষের প্রার্থীর প্রতি আস্থা, সেটা বিচার বিশ্লেষণ করা হয়েছে। এবং আমরা আশা করব, আমরা যারা রাজনীতি করি, মানুষের রাজনীতি করার জন্য, মানুষের পক্ষে কাজ করার জন্য, মানুষের পক্ষে কাজ করলে মানুষ তার পক্ষে কাজ থাকে। আমার এলাকার মানুষের যে দীর্ঘদিনের আকুতি, উন্নয়ন বঞ্চিত, কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত মানুষের পক্ষে আমি কাজ করেছি, যে কারণে নেত্রী নৌকা দিয়েছিলেন। নমিনেশন পাওয়ার সাথে সাথে আমার এলাকার মানুষ অত্যন্ত আনন্দের সাথে উল্লাসিতভাবে কাজ করতেছিল। তাদের যে অকৃত্রিম ভালোবাসা, সেটা কোনোদিন ঋণ করতে পারবো না। আমি যতদিন বেঁচে আছি, যেমন 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে দাঁড়িয়ে বলেছিলাম যে আপনারা ভোট দেন, আপনাদেরকে ছেড়ে যাব না। আমি সেটার রক্ষা করেছি। 10 বছর এমপি ছিলাম না, কিন্তু আমার এলাকার মানুষের পাশে ছিলাম। এবারও মানুষ ভোট দিয়েছে, কাজ করেছে, তার জন্য আমি তাদের কাছে ঋণী, এবং আমি বিশ্বাস করি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আমি তাদের পাশে আছি। উন্নয়নমূলক কাজ যেগুলো আমরা পিছনে পড়েছিলাম, সেই পিছনে পড়া জনগোষ্ঠীকে আবার আমরা এগিয়ে নিব। শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন,